মাসেল কন্ট্রাকশন থিওরি, মাসেল কন্ট্রাকশন কীভাবে ঘটে? এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট এবং এটা হলো মায়োসিন ফিলামেন্ট। এই অ্যাক্টিন ফিলামেন্টগুলি দুটো এফ অ্যাক্টিন তন্তু এবং এই এফ অ্যাক্টিনগুলি গুড়ি গুড়ি যে বল দ্বারাগুলি তৈরি হয় এদেরকে বলা হয় জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন। তাহলে গ্লোবিউলার অ্যাক্টিন হলো এফ অ্যাক্টিনের মনোমার এবং দুটি দড়ি তন্তু ট্রোপোমায়োসিন দ্বারা গঠিত হয়। ট্রোপোমায়োসিনের মাঝে মাঝে কিছু পয়েন্ট থাকে, এদেরকে বলা থাকে ট্রোপোনিন পয়েন্ট। এবং মায়োসিন, মায়োসিন হলো এটা হলো মোটা তন্তু এবং এই মোটা তন্তুর দুটো আর্ম থাকে, এদেরকে বলতে মোটা আর্ম এবং এরা সাধারণত ক্রস ব্রিজ ফর্মেশন করে। কার সাথে ক্রস ব্রিজ ফর্মেশন করে? এটিপির সাথে ক্রস, এই অ্যাক্টিনের সাথে মায়োসিন ক্রস ব্রিজ ফর্মেশন করে, মানে লেগে যায়। এবং এই যে সাইড এগুলো হলো এটিপি বাইন্ডিং সাইড এবং এই যে সাইড একে বলা থেকে এটিপিএস এনজাইম থাকে, যার কারণে অ্যাক্টিনের সাথে এই মায়োসিনগুলি লাগে। এইবার কি করে মাসেল কন্ট্রাকশন হয়? মাসেল কন্ট্রাকশন হয়েছে কি করে? এই নিউরাল সিগন্যাল নিউরাল সিগন্যালের থেকে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হয় এবং নিউরোট্রান্সমিটার কি? অ্যাসিটাইল কোলিন হলো সেই নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারটা কি? সার্কোপ্লাজমিক রেটিকুলামের সার্কোপ্লাজমিক সিস্টানিতে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সার্কোপ্লাজমিক সিস্টানি, মানে যেটা হোয়াইট মাসেলে ছিল, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম স্টোর করে রেখেছিল। এই ক্যালসিয়ামগুলি সাধারণত এই ট্রোপোনিনের সাথে লাগে এবং ট্রোপোনিনের সাথে লাগার পরে রিমুভ মাস্কিং সাইটস ফর অ্যাক্টিন ব্যান্ড, মানে এই অ্যাক্টিন ব্যান্ডে যে মাস্কিং সাইটগুলো ছিল অ্যাক্টিন ব্যান্ডে এবং এই অ্যাক্টিন ব্যান্ডের মাস্কিং সাইটসগুলো রিমুভ করে দেবে ক্যালসিয়াম আয়ন যখনই ট্রোপোনিনে পড়বে। ক্যালসিয়াম আয়ন যখনই ট্রোপোনিনের মধ্যে পড়বে তখন অ্যাক্টিনে অবস্থিত মাস্কিং সাইটসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং তৎক্ষণাৎ মায়োসিনে অবস্থিত এটিপি এবং এটিপিটা এই এটিপি বাইন্ডিং সাইডের মধ্যে যাবে এবং এটিপির এনার্জি ব্যবহার করবে। যখনই এনার্জি ব্যবহার করবে তখনই মায়োসিন অ্যাক্টিনের সাথে লেগে পড়বে, কারণ এখানে অ্যাক্টিভ সাইট খুলে গেছিলো। এবং লাগার পরে মায়োসিনটা অ্যাক্টিনটাকে এ ব্যান্ডের দিকে ঠেলে দেবে, মানে ভিতরের দিকে ঠেলে দেবে। যতক্ষণ ধরে ঠেলবে ততক্ষণ ধরে এটিপি এনার্জি কাজ করবে এবং যেই এটিপি এনার্জি বেরিয়ে যাবে তখন এটা রিমুভ হয়ে যাবে। তাহলে এটা কি এইভাবে কাজ করবে। তাহলে যখনই মায়োসিনের ক্রস ব্রিজ লেগে যাবে তখনই এটিপি এনার্জি ইউটিলাইজ হবে এবং ক্যালসিয়াম আয়ন যখনই বাইন্ড করবে ট্রোপোনিনের সাথে তখন অ্যাক্টিনের সাথে লাগবে এবং তারপরে ভিতরের দিকে ঠেলে দেবে। ঠেলে দেওয়ার পরে এটা এই যে লেগে থাকে একে বলে ক্রস ব্রিজ ফর্মেশন এবং বেরিয়ে যাওয়া তারপরে স্লাইডিং রোটেশন আর ব্রেকিং অফ ক্রস ব্রিজ। তাহলে কী কী পার্ট থাকলো? এক, এটিপি যখন এখান থেকে ক্যালসিয়াম যখন ট্রোপোনিনের সাথে বাইন্ড করলো তখন মাস্কিং সাইড এটিপির মাস্কিং সাইটগুলো ওপেন হয়ে গেল, এর মাথাগুলো ওপেন হয়ে গেল। তখন এটিপি এই মায়োসিন ফিলামেন্ট এটিপি এনার্জি যেই ব্যবহার করে এর সাথে লেগে গেল, এটাকে বলা থাকে ক্রস ব্রিজ ফর্মেশন। তারপরে আস্তে করে একে ঠেলে দিল, এটা হলো স্লাইডিং রোটেশন এবং তারপরে এটিপি এবং পিএ আলাদা হয়ে বেরিয়ে গেলো এই পাশ দিয়ে, তখন এটাকে বলা থাকে ব্রেকিং অফ ক্রস ব্রিজ। এবং এইভাবে এই প্রক্রিয়া দীর্ঘকালীন ধরে চলতে থাকে এবং যার কারণে এ ব্যান্ডের ভিতর দিকে অ্যাক্টিনগুলি সরে যায়, মায়োসিনগুলি জায়গায় স্থির অবস্থায় থাকে, অ্যাক্টিনগুলি খালি ভিতরের দিকে সরে যায়, যার কারণে কি এ ব্যান্ড সেম থাকে এবং আই ব্যান্ড রিডিউসড হয়।